আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখরা আপনারা সকলকে আমার সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আজকে আপনারা লই আইছি ইএনটিভি ইউরোপর একটা রিপোর্ট করছেন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলর যে এত মানুষের সমাগম হয়েছে এবং কত সুষ্ঠু এবং সুন্দরভাবে এই অনুষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঞ্জাম দেওয়াইছেন এ সম্পর্কে এনটিভি ইউরোপের একটা রিপোর্ট দেখিল আপনারা। আব্দুল লতিফ ফুলতলির 17তম ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 2008 সালের 15 জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। প্রতি বছরের এই দিন ঘিরে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলি সাহেবের বাড়িতে লক্ষ লক্ষ ভক্ত মুরিদানের পদচারণে মুখরিত হয়ে ওঠে। জিয়ারত আর ধর্মীয় ইবাদতে শরীক হন দেশ বিদেশ থেকে আসা আলেম ওলামা সহ ধর্মপ্রাণ মুসলমান। সিলেট প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। সহিহ কুরআন পাঠে দেশ বিদেশের অন্যতম পথ প্রদর্শক আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির 17তম ইসালে সওয়াব উপলক্ষে 1,18,000 লোকের ধারণ ক্ষমতা প্যান্ডেল তৈরি হয় বাড়ির পাশেই বালাই হাওরে। বুধবার সকাল 10টা থেকে চলে পরদিন ফজর পর্যন্ত। সকাল গড়িয়ে দুপুরের ভেতরেই কানায় কানায় পূর্ণ হয় মাহফিল। প্রতি বছরই আগের চেয়ে দ্বিগুণে রূপ নেয় অতিথিরা। আয়োজনে লক্ষাধিক অতিথির জন্য রাখা হয় খাবারের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, প্রতি বছর এই বছর অন্তত পক্ষে 5-7 গুণ বেশি হইবা মানুষ মুসল্লিয়ানে কেরাম। প্রতি বছর রাত্রে যে পরিমাণ ভিড় হয় 12টার সাথে সাথে এই পরিমাণ ভিড় হয়ে গেছে, মানে 8-10 লাখ মানুষের সমাগম 12টার সাথে সাথে হয়ে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, একবারে প্রত্যেকটা সেক্টরে বড় সাবকিলার পক্ষ থাকি যেমন সিন্নির ব্যবস্থা আছে, তাছাড়া বোয়ার লাগি রাষ্ট্র লাগি সব কিছুর ব্যবস্থা আলাদা আলাদা সেক্টরে সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব বেশি ভালো লাগতেছে এখানে আসার জন্য। এখানে এসে তাদের যে এত সুন্দর পরিবেশ, তাদের যে এত সুন্দর শৃঙ্খলা, সবকিছুই খুব ভালো লাগতেছে। ফুলতলি সাহেব বাড়ির পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল, যা বাংলাদেশের অন্য কোথাও দরবারে গেলে তা এরকম দেখা যায় না এবং এত সুশৃঙ্খল পরিবেশ পাওয়া যায় না। আগত মেহমানরা জিয়ারত আর ধর্মীয় ইবাদত করেন দিনভর। পাশাপাশি সামাজিক কার্যক্রম চালায় একাধিক সংগঠন। আমরা মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র প্রতি বছরের ন্যায় ইসালে সাওয়াল মাহফিলে এবারও স্বেচ্ছারক্তদান অনুষ্ঠানের আয়োজন করছি। আসসালামু আলাইকুম। শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ওনার 17তম ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে আজকে ফুলতলিতে লাখো মানুষ জড়ো হয়েছেন। মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র এসেছেন, তারা রক্ত কালেকশন করতেছেন এবং আমরা গত 2-3 বছরের হিসাব যদি দেখি তাহলে 2022 সনে 150 ব্যাগ ওনারা পেয়েছেন, 2023 সনে 202 ব্যাগ এবং 2024 সনে 198 ব্যাগ রক্ত পেয়েছেন। এটা দ্বারা একটা প্রমাণিত হয় যে শুধু ইসালে সওয়াব মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এর মাধ্যমে সামাজিক অনেক কাজ করা যায় এবং কাজের মধ্যে সামাজিক মানব সেবার মধ্যে একটা কাজ হলো রক্তদান। আমাদের এসপি মহোদয়ের নির্দেশে আমাদের গোলাপগঞ্জ থানা, ফেঞ্চুগঞ্জ থানা, কানাইঘাট এবং যে জকিগঞ্জ, বালাগঞ্জ, এই 5-6টি থানার সকল ফোর্স বর্তমানে মোতায়েন করা আছে এবং পুলিশ লাইন থেকে আমাদের অতিরিক্ত ফোর্স এখানে চলে আসছে। আমাদের ডিবির টিম আছে, আমাদের অন্যান্য যে এসবির ফোর্সও আছে। মানে সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে এবং সর্বোচ্চ চেষ্টা আমরা কাজ করতেছি। মাহফিলে তালিম তবিয়ত প্রদান করেন আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি। আফজালুর রহমান চৌধুরী, এনটিভি ইউরোপ, সিলেট। বক্তৃতা কুরবান হয়ে এমন নীরবতা আমাদের দান করি, আমরা যেন নির্জন বাস করতে পারি। ধন্যবাদ জানাই এনটিভি ইউরোপে এত সুন্দর একটা রিপোর্ট পেশ করার লাগি। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব 17তম ইসালে সওয়াব, আল্লাহর এই মকবুল অলির এই ইসালে সওয়াব মাহফিলও আপনারা দেখছেন লাখ লাখ মানুষের আগমন করছিল আর প্রতি বছরই এর সংখ্যাটা কয়েক গুণ বাড়ি যায়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এটা আল্লাহর এক অলির বিশেষ কেরামতি হওয়া যায়। বিভিন্ন খানও দেখছি সাধারণ এক আয়োজন করলে আপনার বিভিন্ন উশৃঙ্খলা, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে, কিন্তু শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির এই ইসালে সওয়াব মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং
করমার ফজলে খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে এটা সম্পন্ন হয়। ও দেখো আপনার কত মানুষের সমাগম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই মকবুল অলির দরজা বুলন্দি করতা, আর আল্লাহ আমরারেও মাফ করতা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে নেক আমল করার তৌফিক দিতা। এই দুনিয়া তো আসলে কিছু নাই, ও যে কবিয়ে হইসলা সাইডে ফরমাইন, যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহর অলি দেখো যেদিন দুনিয়া দেখিয়া উফাত হয় বালাইয়া ওরে খানছে আপনার। আজও কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। তো মহিষী মানুষ সকল যারা দুনিয়াতে গিয়া তার স্মৃতি রাখিয়া যায়, মানুষ মরে যায় রেখে যায় তার কিছু স্মৃতি। আর এরা দেখো দিনর তরবিয়ত দিয়া গেছেন, কিল্লাখান দিন শিক্ষা নিতাম আমরা রে সঠিক পথ প্রদর্শক হিসাবে রাস্তা বাতাইয়া দিয়া গেছেন। আল্লাহর এই অলি দিনর খেদমত সারা জীবন করিয়া গেছেন। বিশেষ করিয়া এই দারুল কিরাতর যে কুরআন শরীফর যে খেদমত আঞ্জাম দিয়েছেন, এটা বিরল আসলে। এই বিশ্বের বুকে এইলাখান কোনো অলি আল্লাহ নাই যে কুরআন শরীফর খেদমত বিশুদ্ধভাবে কুরআন শরীফ তেলাওয়াত করার লাগি যে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট যে আয়োজন করছেন আল্লাহর অলি, এটা বিরল। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব 17তম ইসালে সওয়াব মাহফিলের ভিডিও এনটিভির যে রিপোর্ট করছেন আপনারা দেখছেন, তো আপনারা কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এক মকবুল অলির এই ইসালে সওয়াব মাহফিলে আঞ্জাম দিয়েছেন, এবং কত সামাজিক কাজ কানোর মাঝে ওর সুশৃঙ্খলভাবে চাইলে কি আপনার সবটাই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইখলাসের সাথে যে কোনো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দিতা। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, সাপোর্ট করবা, আপনারা দোয়া তোমার ইয়াদ রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।